এটা দেশের জন্য একটা আজকে দেখছেন যে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস আনন্দ, এটা একটাই কারণ। কারণ এই দেশের প্রতিটি সংকটে সংগ্রামে নিরলসভাবে আপোষহীনভাবে যে নেত্রীটি লড়াই করেছেন তিনি হলেন বেগম খালেদা জিয়া। এবং তাকে মৃত্যু যন্ত্রণা দিয়েও তাকে কাবু করা যায় নাই, মৃত্যুর ভয় দেখিয়েও তাকে কাবু করা যায় না। মৃত্যুঞ্জয়ী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি দেশে ফিরে এসেছেন 4 মাস পরে। স্বাভাবিকভাবে এটা দেশবাসীর জন্য একটা আশার স্বপ্ন। আশার স্বপ্ন এই কারণেই, কারণ আমরা ফ্যাসিবাদকে বিদায় করেছি 8 মাস হলো, 9 মাস হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সংকট কাটে নাই, গণতন্ত্র এখনও পুরোপুরি ফিরে আসে নাই। মানুষের যে মালিকানা হারিয়ে গেছিল, যে মালিকানা আজকের আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের কাছে জিম্মি করে দিছিল, সেই জনগণের মালিকানা যে ভোটের অধিকার সেটা কিন্তু এখনও ফিরে পায় নাই। তো সেই কারণেই একটা সংকটের মধ্য দিয়ে দেশ চলছে। আমরা বিশ্বাস করি যে আজকের গণতান্ত্রিক সকল শক্তির অবশ্যই একটা আশার আলো দেখবে বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে। কারণ অতীতে তিনি সবসময় আশার আলো জ্বালিয়েছেন এবং সবসময় সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য চেষ্টা করেছেন। কাজে আমরা বিশ্বাস করি যে আন্দোলন সংগ্রামরত প্রতিটা মানুষ আজকে একটা আশার বাতিঘর হিসাবে আজকে বেগম খালেদা জিয়াকে দেখছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এর জন্যই আজকে উচ্ছ্বাস, যেটা আপনি দেখছেন যে যাওয়ার দিন যেমনি একই অবস্থা হয়েছিল। তো কাজে এটা শুধু বিএনপি না, আজকে দেশবাসী বা আজকে নগরবাসীর আজকে উচ্ছ্বাসের মধ্য দিয়ে কিন্তু আজকে সারা ঢাকা শহরে এমন অবস্থা হয়েছে যে পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া তার রুটকে শর্ট করতে বাধ্য হয়েছেন। কারণ তিনি নিজে পুরোপুরি তো সুস্থ না। তারপরে এই কারণ লোকারণ্য, তার গাড়ি কোনোভাবে হাজার বিএনপি বলার পরও, নেতারা থাকার পরও কোনোভাবেই কিন্তু জনস্রোত নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তো সেই কারণে বলা চলে যে যেটা ওনার আধা ঘন্টা লাগার কথা, তারপরেও 3 ঘন্টা লেগেছে। যদি পুরো রাস্তা তিনি আসতেন তাহলে 5 ঘন্টা ওনার লাগতো। উনি ওই পরে স্বাভাবিকভাবে তার সিকিউরিটি অ্যান্ড তার মেডিকেল টিম পরে বাধ্য হয়েছে যে রোড শর্টকাট করে ভিতর দিয়ে ভিতর দিয়ে নিয়ে তার বাসায় চলে যেতে। যদি আমরা জানি যে পথে যারা অপেক্ষা করছিলেন তারা একটু মর্মাহত হয়েছে, বা আমাদেরকেও বলেছে অনেক যে আমরা ঘন্টার পর ঘন্টা এখানে অপেক্ষা করলাম নেত্রীকে এক নজর দেখার জন্য, সেটা আমাদের সৌভাগ্য হলো না। কিন্তু দেশনেত্রীকে তো সুস্থ থাকতে হবে, কাজে সেই চিন্তা করেই তার ডাক্তার, তার সিকিউরিটিরা তার পথটা শর্ট করে তাকে বাসায় নিয়ে গেছেন। যারা দেখতে পান নাই তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমরা আশা করি যে আজকে নেত্রী সুস্থ থাকা দরকার। ভবিষ্যতে অবশ্যই সবার সাথে নেত্রী দেখা হবে।